আজকে প্রচুর ঠান্ডা, পুরো কুয়াশায় ঢেকে আছে, এত ঠান্ডা। বাতাস, হাওয়া বাতাস দিচ্ছে, আরো ঠান্ডা বেশি। স্ট্রোক হয়েছে মনে হয়। কালার গুলো একদম সাদাও আছে। গোলাপটা একটা ছিঁড়েছিলি নাকি? ওই যে মাথায় দিলি যে ওই লালগুলো, মাথায় একটা ফটো দেখলাম। তাই গুড মর্নিং সবাইকে। আজকে শনিবার, এত ঠান্ডা। আজকে 20 তারিখ। 20 তারিখের ঠান্ডা, জলওয়ালা ঠিকই বললো যে 20 তারিখ থেকে ঠান্ডা পড়বে। হ্যাঁ, জল দিতে লোকটা আসে আমাদের, বলেছিল যে 20 তারিখ থেকে ঠান্ডা পড়বে। একদম পুরো কুয়াশায় ঢেকে আছে, রোদ দেখাই যাচ্ছে না। অন্যদিন এই টাইমে রোদটা দেখাই যায়। কটা বাজে? 8টা বাজার 2 মিনিট বাকি। সত্যি তো ঠান্ডা, মানে হাতটা দিয়ে শুলাচ্ছে, এত ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, রান্না করতে হবে। রান্নাটা করে নি। সকালবেলা উঠেছি তো 6:30 বাজে, তখনও আরো ঠান্ডা ছিল। হাওয়া বাতাস দিচ্ছে না, আরো ঠান্ডা বেশি। পালোয়ান 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 আমার ঘরের। ছাদটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তাও কি ফুল ঝাড় দিয়ে। কি ঝাড় দিয়ে? শলার ঝাড়। না, কোনো পরিষ্কার যে পা রাখতে পারবো। হ্যাঁ, খেতে পারবো, ভাত রেখে এখানে খেতেও পারবো। ভাত রেখে কেউ তো নোংরা করে লাভ নেই। না কেন? তো যাই রান্নাঘরে, পুজো দিয়ে নিচ্ছে চান টান করে। ওই যে কালকেও ভাবলাম তুই যা পুজো দিলি না, তারপরে অফ করুন, এসে দেখি জ্বলে গেল। আর এদিকে আমি রান্না করে নিচ্ছি। একটা তরকারি হয়ে গেছে, আর একটা তরকারি হলে হয়ে যাবে। ফুলকপি ভাজা করে নিয়েছি, আলুটা সেদ্ধ বসিয়েছি। আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। আলুটা সিদ্ধ হতে হতে মশলাটা কষানো হয়ে গেলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। কুচো চিংড়ি দিয়ে করবো। কুচো চিংড়ি ফ্রিজ থেকে বের করে রেখেছি, এগুলো একবারে ধুয়ে ভেজে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, বসিয়ে দিন। কষিয়ে জল দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম। আলুটাও কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো, কুচো চিংড়িও দিয়ে দিলাম। কপিটা একটু পরে দেবো, ভেজে রেখেছি তো, অসুবিধা নেই, পরে করে দেবো। আর নামানোর সময় ধনেপাতা দিয়ে দেবো। আচ্ছা, আজকের রান্না এটুকুই। দুটো ওড়না মিলিয়ে ভিডিও শুট চলছে। বলবে তো না। গলারটা বানিয়েছে, ওটাও কুয়াশাই কমছে না। ভীষণ হাওয়া বাতাস দিচ্ছে, এত ঠান্ডা। আজকে পৌষ মাস মনে হচ্ছে আজকের থেকে। হ্যাঁ, চুড়ি পরবো ভেবেছিলাম। ভিডিও না, ফটোশুট। ভিডিও বানাবো এক এক করে। হাত মোজা ছিল না? জমিটা, এই জমিটার থেকে শাক, আজকে একটু শাক তুলে নিচ্ছি। বাচ্চা শাক আর একটু কি শাক বলে নাম ভুলে যায়, 2 রকম শাক তুলে নিচ্ছি। জমিটা ভালো,
গাছগাছাড়ায় ভর্তি হয়ে গেছে জঙ্গলে। অনেক শাক পেয়ে গেছি। মেয়ে তো চলে গেল অফিসে, আমি ওই জমির থেকে শাক তুললাম, বাতুয়ার শাক অল্প তুললাম, বেতে শাক 3-4টে লাগিয়ে দিলাম, আরগুলো রেখে দিয়েছি শাক করে খাবো, শাক ভাজা করে খাবো, এর জন্য রেখে দিয়েছি। আর এখন কিছুক্ষণ বসে, এত ঠান্ডা পাচ্ছি না, ছোটো মেয়ে ওঠেনি, ছোটো মেয়ে উঠলে বিছনাটা উঠাবো, ও উপরে ছাদে গরম কাপড়গুলো নিয়ে আসি। কালকে এখানে তুলে রেখে গেছিলাম, এগুলো নিয়ে যায়। পর্দাগুলো লাগাবো করতে করতে আর লাগানো হচ্ছে না, দেখি আজকে ঠান্ডাটা কম থাকলে লাগিয়ে দেবো। তো ঠান্ডা লাগছে, আরে রোদ তো এখন উঠলো, তাও সেরকম ভাবে উঠেনি, সকাল থেকে কুয়াশা কাটছেই না, এখন কুয়াশাটা কাটলো। ওই ঘরে বিছনাটা অর্ধেক উঠিয়েছি, মেয়ে উঠাতে দেয়নি, কম ব্ল্যাঙ্কেটটা থাক বলে আমি বসবো, ওই বালিশ টালিশ গুলো উঠে রেখে এসছি, আর ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে বসে আছে। মনে হচ্ছে আজকে গায়ের থেকে গরম কাপড় চোপড় গুলো খুলতে ইচ্ছা করছে না, গরম কাপড় চোপড় গুলো। যাই হোক, এগুলো কাজ তো করতেই হবে, এগুলো ভাঁজ করে রাখি, রেখে তারপর চান করতে হবে। আজকে ঠান্ডায় মনে হচ্ছে পৌষ মাস পড়েছে, যে ঠান্ডাটা এতদিন ঠান্ডাই ছিল না, এই 2-1 দিন থাকবে, 2-1 দিন থাকবে, তারপর আবার যাই হোক, এগুলো ভাঁজ করে রোদে গিয়ে একটু বসবো। আজকে ভেবেছিলাম বালিশের কভার গুলো ধুবো, আর ধোয়া হলো না। রান্নাঘরটা কোনো পরিষ্কার করলাম, ঠান্ডা জলও ধরতে ইচ্ছে করছে না। এই ঘরের সব পর্দাগুলো লাগিয়ে নিলাম, জানলা দরজা সেম পর্দা সবগুলো পাইনি, তাই এই দুটো দরজার পর্দা ছিল, এই দুটো লাগিয়ে দিলাম, এখানে জানলার পর্দা এটা লাগিয়ে দিলাম, এটাও দরজার পর্দা, একটু বড় বড় হবে, ভাঙা টাঙাগুলো দেখা যাবে না, তাই এটা লাগিয়ে দিলাম। আর এই যে দরজা লাগিয়ে দিলাম। আর এদিকে মেয়ে সব গাছ সবজির দানাগুলো নিয়ে বসে গেছে, ভিজিয়ে রাখছে, সব ভিজিয়ে রাখছে। আর আমি এসে এই যে কাপড় ভিজালাম, যেখানে কাপড়, হ্যাঁ ভেজা কড়াইশুঁটিও শীতেরই, এই যে কাপড় ভিজালাম, কাপড় ভিজিয়ে তারপর ওর নিচের থেকে এসছি, কাপড় চোপড় সব গুছিয়ে সব রেখে তারপরে এসছি, এসে কাপড়গুলো ভিজিয়ে তারপরে পর্দাগুলো অনেক দিন ধরে রেখেছি, ভিজাবো ধরো কী বলে লাগাবো বলে, আর লাগানো হচ্ছে না, পর্দাগুলো সব টাকিয়ে দিলাম পর্দা। আর মেয়েও সময় পাচ্ছে না যে পর্দাগুলো টাকাবে, তারপরে এখন বসে বসে করলাম। এখন কটা বাজে? 1টা বাজেনি, 3 মিনিট বাকি। তো এখন কাপড়গুলো ধুবো, ধুয়ে চান করবো, হয়ে গেছে মোটামুটি কাজ। আমি সব সবজির দানাগুলো ভিজিয়ে রাখছি। কাপড় চোপড় ধুয়ে, এই যে কাপড় চোপড় সব ধোয়া হয়ে গেছে, ধুয়ে চান টান করে ঠাকুরের জপ টপ করে এই আসলাম একটু রোদে। রোদের তাপটা সেরকম নেই,
কিন্তু তাও মনে হয় একটু রোদে বসলে একটু ভালো লাগবে, তাই একটু রোদে বসি কিছুক্ষণ। কটা বাজে? 1:43। কিছুক্ষণ বসি, তারপরে গিয়ে ভাত খাবো। ভাত নিয়ে বসে পড়লাম। এই যে ভাতটা একটু গরম করে নিয়েছি, এত ঠান্ডার মধ্যে খাওয়া যাবে না, এই জন্য গরম করে নিলাম ভাতটা। তো উপরেই বসেছিলাম এতক্ষণ, রোদের থেকে আসতে ইচ্ছা করছিলাম, রোদ তো সেরকম নেই, তাও মনে হচ্ছিল একটু বসে থাকি, যেটুকু তাপটা আসে রোদের। না, 2:45 বেজে গেছে, ভাত খেতে চলে এসেছি, আর বসতে ইচ্ছা করছে না। তো ভাতটা খেয়ে নি, প্লেন যাচ্ছে, হেলিকপ্টার যাচ্ছে মনে হয়, তো ভাতটা খেয়ে নি। খাওয়া দাওয়া শেষ করলাম, ছাদে এসে সব কাপড় চোপড় সব বারান্দার মধ্যে মেলে দিয়েছি, এখানে বারান্দাতে সব মেলে দিলাম, ভেজা আছে। জলটা টেনেছে কিছুটা, আর শুকাবে তো না আজকে, কারণ রোদ নেই সেরকম। তো এখন গিয়ে গেট টেট বন্ধ করবো, গেট টেট বন্ধ করে শুবো। এই ঠান্ডার মধ্যে গরম জল বসিয়ে এসেছি, হট ব্যাগে দেবো, দিয়ে তারপরে এটা নিয়ে শুবো, নাহলে শুতে পারবো না। আর মাথায় তেলও দিয়েছে, আরও হয়ে যাবে। তো যাই শুই, তো যদি পারি বিকেলবেলা দুপুর সন্ধ্যার সময় আসবো।